মাছে ভাতে বাঙালি আর বলেছে কাকে বলো। এই যে দেখো সকাল সকাল দোকানে এসেছিলাম কাজ করতে, তো একটু বেলা হতেই মাছআলা চলে এসেছে আর আজকে নিয়ে এসেছে দারুণ দারুণ ইলিশ মাছ। ওরে বাবা, দেখো খালি ইলিশ মাছের রূপখানা খালি দেখো। তো এখানে মাছ পছন্দ করা হচ্ছে যে কোন মাছটা অ্যাকচুয়ালি নেওয়া যাবে। আর মাছের সব থেকে বড় ভক্ত আমাদের বাড়িতে হচ্ছে আমার শ্বশুরমশাই। তো শ্বশুরমশাই মাছ সম্পর্কে একটু বেশি ভালোই জানে। তো দেখো এখানে মাছগুলো বেছে বেছে একটা মাছ পছন্দ করে নিয়েছে। আমি বলছি মাছটা ভালো করে একটু দেখাও, তো বুঝতে পারিনি প্রথমে। মাছের চেহারাটা জাস্ট দেখো কি সুন্দর দেখতে। তো একটা মাছে আমাদের হবে না, ওই জন্য দুটো মাছ নিয়ে নিল। তো চলো মাছটা মেপে টেপে এখানে মাছওয়ালা কাকা মাছটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে কেটে কুটে দিল। আর আমি বাড়িতে নিয়ে এসে ধুয়ে ধায়ে কড়াইয়ে তুলে দিলাম। তো দেখো প্রত্যেকটা পিসেই কিন্তু বেশ বড় বড় মাছের ডিম রয়েছে। মাছটা ভালো করে ভেজে টেজে নিয়ে এই যে ইলিশ মাছের তেলে দিয়ে গরম ভাত আর সাথে ডিমওয়ালা দুটো পিস নিয়ে চলো আগে খাই, তারপর এই যে বাকি রান্নাটা সেরে নিচ্ছি। সর্ষে ইলিশটা নামিয়ে নিয়েছি আর এই যে ইলিশ মাছের মাথা মানেই কচুর শাক। তো সেই কারণে কচুর শাকও তোলা হয়ে গেছিলো, সেটাকে কেটে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন এটাকে ভাপাতে দিচ্ছি। আর ফাইনালি রান্না বান্না শেষে এই যে দেখো সর্ষে ইলিশ কচুর শাক গরম গরম ভাত, সঙ্গে নিয়েছি একটু ডাল। যদিও ডালটা খাবো কিনা সন্দেহ, কারণ এই জিনিসগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এত সুন্দর হয়েছিল রান্নাটা, জাস্ট বলার কথা নয়। মানে সারাদিনের খাটাখাটনির পরে যদি এমন সুন্দর রান্নাবান্না পাতে পড়ে, তাহলে তো আর বলাই বাহুল্য, সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায়। চলো এবার পেট ভরে খাই, ভিডিওটাও শেষ করছি। টাটা, বাই বাই।